প্রিয় দর্শক, এই ধরনের যদি গল্প ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। আজকের গল্প আমি শুরু করছি। যাকে একদিন অচেনা মানুষ ভেবেছিলাম, আজ সেই মানুষটি আমার পুরো পৃথিবী। বিয়ের মণ্ডপে বসে থাকা মেয়েটির নাম ছিল নন্দিনী। তার চোখে জল, ঠোঁটে কোনো হাসি নেই। ছোটবেলা থেকে সে স্বপ্ন দেখছিল যাকে ভালোবাসবে তাকেই সে বিয়ে করবে। কিন্তু বাবার অসুস্থতা আর পরিবারের সম্মানের কথা ভেবে সে রাজি হয়ে যায় একটি অন্য ছেলেকে বিয়ে করার জন্য। ছেলেটির নাম ঋত্বিক। শান্ত, ভদ্র আর খুবই দায়িত্বশীল একজন মানুষ। বিয়ের আগে তাদের মধ্যে মাত্র দু একবার কথা হয়েছিল, একে অপরকে ঠিকমতো চেনার সুযোগই হয়নি। বিয়ের পর প্রথম রাতে ঋতিক ঘরে ঢুকে দেখল নন্দিনী চুপচাপ জানালার পাশে বসে কাঁদছে। ঋতিক ধীরে বলল, তুমি যদি এখন কথা বলতে না চাও তাতেও কোনো সমস্যা নেই, শুধু একটা কথা মনে রেখো, আমি তোমার চোখে কোনোদিন জল দেখতে পারবো না। তোমার চোখের জল মুছিয়ে দেওয়ার চেষ্টা আমি কোনোদিনই ছাড়ব না। নন্দিনী তখনও কোনো উত্তর দিল না। দিন কেটে যেতে লাগলো। নন্দিনীর সংসারের সব কাজ করতে লাগলো, কিন্তু ঋত্বিকের সঙ্গে খুব কম কথা বলতো। ঋত্বিক কখনো তাকে জোর করতো না। প্রতিদিন অফিসে যাওয়ার আগে শুধু বলতো, ভালো থাকো নন্দিনী, আর রাতে ফিরে জিজ্ঞেস করতো, আজ সারাদিন কেমন কাটলো। একদিন নন্দিনী রান্নাঘরে রান্না করতে গিয়ে হাত পুড়ে গেল। ব্যথায় যন্ত্রণায় তার চোখে জল চলে এলো। ঋতিক দৌড়ে এসে তার হাত ঠান্ডা পানিতে ধুয়ে ওষুধ লাগিয়ে দিল। নিজে যত্ন নিতে শেখো নন্দিনী, তুমি শুধু এই বাড়ির বউ নও, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই প্রথমবার নন্দিনীর বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি জন্ম নিল। সে ভাবতে পারছিল না কি হচ্ছে তার সাথে। কয়েক মাস পর নন্দিনী বাবা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। টাকার খুব দরকার, কোথায় থেকে পাবে এত টাকা? সেই কথা ভেবে নন্দিনী কাঁদতে শুরু করলো। ঋত্বিক কোনো কথা না বলেই নিজের বহু দিনের শখের মোটর বাইকটা বিক্রি করে দিল। হাসপাতালে বিল জমা দিয়ে শুধু বলল, নন্দিনী, বাবা শুধু তোমার নন, আজ থেকে উনিও আমার বাবা। নন্দিনী অবাক হয়ে তাকিয়ে রইল। সেদিন রাতে সে প্রথমবার ঋত্বিককে বলল ধন্যবাদ। ঋত্বিক হেসে বলল, পাগলি, স্বামী স্ত্রীর সম্পর্কে ধন্যবাদ শব্দটা আসে কোথায় থেকে? সেই দিন থেকেই তাদের দূরত্ব কমতে শুরু করলো। তাদের মধ্যে সুখ দুঃখ বাড়তে শুরু করলো, কিন্তু সুখ যেন তাদের জীবনের বেশি দিন থাকলো না। একদিন অফিস থেকে ফেরার পথে ঋতিকের ভয়াবহ দুর্ঘটনা হলো। হাসপাতালে ডাক্তার বললেন, অবস্থা খুব সংকটজনক, আগামী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। নন্দিনীর পৃথিবী যেন থেমে গেল। হাসপাতালে করিডোরে বসে সে ভাবল, ঈশ্বর, আমার সাথেই কেন এইসব হয়? আমি কি করেছি? নন্দিনী কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে ঈশ্বর, ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি এখনও ওকে বলতে পারিনি আমি ওকে কতটা ভালোবাসি। 3 দিন পর ঋতিক ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলেই দেখল নন্দিনী তার পাশে। নন্দিনী তার হাত শক্ত করে ধরে বসে আছে। ঋত্বিক দুর্বল কণ্ঠে বলল, নন্দিনী, তুমি এখনো এখানে? নন্দিনী কান্নায় ভেঙে পড়ে উঠল। আমি কোথায় যাব ঋত্বিক? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। ঋত্বিকের চোখে জল চলে এলো। সে বলল, আমিও তো বিয়ের দিন থেকেই তোমাকে ভালোবাসি, শুধু চাইনি তুমি কোনো বাধ্যবাধকতা থেকে আমার কাছে থাকো, তাই জন্য আমি তোমাকে কিছু বলতাম না। কয়েক মাসের চিকিৎসার পর ঋতিক পুরোপুরি সুস্থ হয়ে উঠল।
এক সন্ধ্যায় দুজনে ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। নন্দিনী ঋত্বিকের কাঁধে মাথা রেখে বলতে লাগলো, আমি তোমাকে অনেক ভালোবাসি। জানো, অ্যারেঞ্জ ম্যারেজকে আমি একসময় শাস্তি মনে করতাম। আজ বুঝেছি, ভালোবাসা সবসময় বিয়ের আগে আসে না, কখনো বিয়ের পর। প্রতিদিনের যত্ন, সম্মান আর ত্যাগের মধ্যেই সবচেয়ে গভীর প্রেম জন্মায়। ঋত্বিক মৃদু হেসে বলল, সত্যিকারের ভালোবাসা কাউকে খুঁজে পাওয়া নয়, প্রতিদিন একই মানুষটিকে নতুন করে নিজের করে নেওয়ার নামই হলো ভালোবাসা। সেদিন আকাশে হালকা বৃষ্টি নেমেছিল, তার সাথে সূর্যাস্ত হচ্ছিল। নন্দিনী মনে মনে বলছিল, যাকে আমি একদিন অচেনা মানুষ ভেবেছিলাম, আজ সেই মানুষটি আমার পুরো পৃথিবী। প্রিয় দর্শক, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।